সবুজে ছায়া ঘেরা যশোরের সড়কগুলো দিন দিন বৃক্ষশূন্য হয়ে পড়েছে। গেল 2 বছরে সড়ক মহাসড়কগুলোর পাশ থেকে যে পরিমাণে গাছ কাটা হয়েছে তার তুলনায় রোপণ করা হয়নি 1%। সচেতন মহল বলছে পরিবেশের ভারসাম্যহীনতার অন্যতম কারণ অবাধে গাছ কাটা। তবে এবছর বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পরিষদ। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সামাজিক বনাঞ্চলের জেলা বলে পরিচিত রয়েছে যশোরের, কিন্তু সময়ের সাথে কমে যাচ্ছে বনাঞ্চল। পরিবেশবাদীদের আন্দোলনে যশোর বেনাপোল সড়কের বৃক্ষ রক্ষা পেলেও উজাড় হয়ে গেছে জেলার অন্যান্য মহাসড়কের গাছ। সড়ক সম্প্রসারণে 2022 সাল থেকে যশোর নড়াইল, যশোর ঝিনাইদহ, যশোর চুকনগর ও কেশবপুর সাগরদাড়ি সড়কের পাশ থেকে 2000-এরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার জন্য আমাদেরকে সড়ক জনপদ যশোর থেকে আমাদেরকে অপসারণের জন্য চিঠি দিয়েছে। চিঠির প্রেক্ষিতে আমরা গাছগুলো কেটেছি। এভাবে বৃক্ষ নিধনে প্রায় 800 হেক্টর পরিমাণ জমির গাছ উজাড় হয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো বৃক্ষরোপণ করা হয়নি। রাস্তার দুধারের গাছ কেটে ফেলায় প্রায় 800 হেক্টর বনভূমির সমপরিমাণ বনভূমির সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যার কারণে তীব্র তাপদাহ এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা বলছেন পরিবেশের ভারসাম্যহীনতার অন্যতম কারণ অবাধে গাছ কাটা। এজন্য যশোরে গরমে যেমন সর্বোচ্চ তাপমাত্রা থাকে, তেমনি শীতেও বিরূপ প্রভাব পড়ে। এই রোডে অনেক গাছই বিক্রি হয়ে গেছে, যার কারণে আমাদের পরিবেশে অনেক ক্ষতি হবে। সরকারের প্রয়োজনে রাস্তা বড় হবে, 4 লেন হবে, এশিয়ান হাইওয়ে হবে, তাই হয়তো সরকার এই গাছগুলো বিক্রি করতেছে। রাত দিন 24 ঘন্টা মানুষ চাই এই গাছটার জন্য। এই গাছ না থাকলে দল গাছটা কেউ চিনবে না। তবে এবছর বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পরিষদ। যারা বৃক্ষবিদ আছে, বন বিভাগ আছে, সবাই সমন্বয়ে একটা কমিটি, এটা যশোর জেলার বিভিন্ন অঞ্চলে যে গাছগুলো লাগানো হবে সেটা যাতে পরিকল্পিত উপায়ে লাগানো হয়, তো সে বিষয়ে আমাদের একটা প্রস্তাব থাকবে। গত 2 বছরে কেটে ফেলা 2 সহস্রাধিক গাছের বিপরীতে বেশি বেশি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।